প্রিয় ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আর হাতে গোনা মাত্র একটা দিন পরেই ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা পরীক্ষা। আর তোমরা যারা মাত্র একদিন পরে ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তোমরা ভিডিওটি একদম কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকো। কেননা আজকের প্রশ্নপত্রে তোমরা যে যে প্রশ্নগুলো দেখবে প্রত্যেকটা যদি রেডি করে সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা পরীক্ষা দিতে যাও, প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু আজকের এই প্রশ্নপত্রটি থেকে হুবহু কমন পেয়ে যাবে। তো কাজেই বারবার বলা হচ্ছে, তোমরা যারা সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা ভিডিওটি একদম কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ একের দাগে তোমাদের 8টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। একের দাগে সারাটা দিন আপন মনে ড্যাশ মাখে, তো উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটা। তোমরা দেখতে পাচ্ছ নীল কালারে উত্তরগুলা কিন্তু করে দেওয়া আছে। এরপর 1.2 সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ কেশবতী কন্যার সঙ্গে। 1.3 রাধারানী রথের মেলায় গিয়েছিল, উত্তর খয়ের দাগের অপশনটি, অর্থাৎ আষাঢ় মাসে। 1.4 কিন্তু চিঠিটা বড় শুষ্ক এবং প্রাণহীন, কার চিঠি? উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ মিসেস স্টাডিয়ের। 1.5 পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনের চেয়ারম্যান ছিলেন, উত্তর কয়ের দাগের অপশনটি, অর্থাৎ গ্রেনফেল। 1.6 উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাঁধা? উত্তর খয়ের দাগের অপশনটি, অর্থাৎ ফরাসির সঙ্গে। 1.7 জোছনা শব্দটি হল খয়ের দাগের অপশনটি, উত্তর অর্ধ তৎসম শব্দ। 1.8 ক্রিয়ার কালমোড, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ 3 প্রকার। এরপর দেখে নেব 2-এর দাগের প্রশ্নগুলি। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, প্রশ্নপত্রে যে যে প্রশ্নগুলো দেখছো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার মতো। তাই এইরকম যারা চাও অন্যান্য সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমার কাছে পৌঁছে যাক আর সেগুলি ফলো করে তুমি ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেবো এরপরে 2-এর দাগে কি আছে। কম বেশি 15টি শব্দে উত্তর দাও। অর্থাৎ 2-এর দাগে তোমাদের 1 নম্বরের 8টি প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নাও 2.1-এর দাগে নব নব সৃষ্টি প্রবন্ধে কোন দুটি ভাষার শব্দ বাংলা ভাষায় সবচেয়ে বেশি প্রবেশ করেছে? উত্তর আরবি ও ফার্সি। তারপর 2.2-এর দাগে আকাশে 7টি তারা কবিতায় কবি কোন কোন গাছের নাম উল্লেখ করেছেন? উত্তর হিজল, কাঁঠাল, জাম ও বট গাছের নাম। এরপর 2.3 প্রফেসর শঙ্কুর পোষা বিড়ালটির নাম কি? উত্তর নিউটন। 2.4 হিন্দি সাহিত্যের বঙ্কিমচন্দ্র কাকে বলা হয়? উত্তর মুন্সী প্রেমচাঁদকে। 2.5 স্বামী বিবেকানন্দ কাকে কত তারিখে চিঠি লিখেছিলেন? উত্তর মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে 1897 খ্রিস্টাব্দের 29 জুলাই। এরপরে 2.6-এর দাগে নিজের পরিচয় জিজ্ঞাসা করাতে রাধারানী কি বলেছিল? উত্তর হয়ে যাবে রাধারানী বলেছিল যে সে একজন অতি দুঃখী মানুষের মেয়ে এবং তার আর কেউ নেই, কেবল তার মা আছেন। 2.7 উপসর্গ ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। উত্তর উপসর্গ শব্দ বা ধাতুর আগে বসে, কিন্তু অনুসর্গ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে। 2.8 খণ্ডিত শব্দ কাকে বলে? উত্তর কোনো দীর্ঘ বা পূর্ণাঙ্গ শব্দের অংশবিশেষ বাদ দিয়ে সংক্ষেপ করে গঠিত নতুন শব্দকে খণ্ডিত শব্দ বলে। এরপরে দেখে নেব 3-এর দাগের প্রশ্নগুলি। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক 3-এর দাগে কি আছে। কম বেশি 60 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3-এর দাগে তোমাদের 3 নম্বরের একটি প্রশ্নের উত্তর করতে হবে, দুটো দেওয়া থাকবে। দেখে নাও 3.1-এর দাগে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ে না। নোটে গাছ কিসের প্রতীক? সে বুড়িয়ে গেলেও মুড়িয়ে যায় না কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3.2 কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, কেশবতী কন্যা কাকে বলা হয়েছে? তাকে কেশবতী কন্যা বলার কারণ কি? ভালোভাবে রেডি করবে। এরপর 4-এর দাগে কম বেশি 60 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4-এর দাগেও তোমাদের দুটো প্রশ্ন দেওয়া থাকবে, একটির উত্তর করতে হবে। দেখে নাও 4.1-এর দাগে তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, তাহারা কারা? কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে? 4.2 কিন্তু বিঘ্ন আছে বহু, বিঘ্নগুলি কি কি? এরপর 5-এর দাগে কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5.1-এর দাগে রাধারানী পাঠ্যাংশ অবলম্বনে রাধারানীর চরিত্রটি ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, পরীক্ষায় 100% কমন পাবে। বারবার বলছি,
সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে কেউ বলবে না। তাই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলবে না। বারবার বলছি, রাধারানী পাঠ্যাংশ অবলম্বনে রাধারানীর চরিত্রটি ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এরপর 5.2 আবহমান কবিতাটির মধ্যে কবি চিরকালীন জীবন স্রোতের যে চিত্র অঙ্কন করেছেন তার পরিচয় দাও। এটাও গুরুত্বপূর্ণ। 5.3 ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। এটাও ভালোভাবে রেডি করবে। এরপর 6-এর দাগে কম বেশি 150 শব্দ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1-এর দাগে আছে মেলিফাউল ও গ্রিপ পাখির বসবাস ও আত্মরক্ষার খোলা কৌশল বর্ণনা করো। এরপর 6.2-এর দাগে কোরবাসের মানব সুলভ বুদ্ধির মত্তার পরিচয় দাও। এই প্রশ্নটাও মারাত্মক গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, যে প্রশ্নগুলো বলা হলো প্রত্যেকটা রেডি করতে পারলে এখান থেকে তোমরা কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা পরীক্ষায় অনেক প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে এইরকম আরো অন্যান্য সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে এরকম নেক্সট কোনো ভিডিও।